তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন ভদ্র ঘরের অভদ্র সন্তান আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, জোরে বললে তো গুনাহ হয়ে যাবে, মামলা হবে। জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট করেছে। সাধারণ একটা গরু, ওই গরুর পেটে যখন বাচ্চা যায়, গরুটা ঠিক মতন সইতে পারে না। গরুর যখন বাচ্চাটা প্রসব হয়, দুই একদিন আগ থেকে গরুটা খাইতে পারে না, গরুটা এক জায়গায় দাঁড়াইতে পারে না। ওয়াবুলা জন্তুর বোবা চতুর্দিকে শুধু তাকায় আর চোখ দিয়ে জর জর করে পানি পড়ে। এরে মুসলমান ভাই, একটা মায়ে একটা মানুষের পেটের ভিতরে আর একটা মানুষ, ওই মানুষটা পেটের ভিতরে সন্তান ধারণ করিয়া এই জমিনের পরে স্বামীর মনের চাহিদা পূরণ করে, সংসারের কাজকর্ম করে। আবার এই শহর এলাকায় অনেক মহিলাকে দেখেছি গর্ভে সন্তান নিয়া ফ্যাক্টরিতে কাজ করে, বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে। ওই সন্তানকে পেটে ধারণ করিয়া মা পরের বাড়িতে গিয়া কামলা দেয়, বিভিন্ন জায়গায় বিল্ডিং এর কাজ করে। তুমি আমি সন্তান যখন জন্মগ্রহণ করলাম, আর জন্মগ্রহণ করার পর কলিজার টুকরা মা একটা ডিম কিনে এনেছে, ডিম কিনে এনে সেদ্ধ করে রান্না করে অর্ধেক করেছে, আলাদা করে অর্ধেক তোমার প্লেটে দিয়েছে, অর্ধেক নিজের প্লেটে দিয়েছে। ছোট বাচ্চা নিজের অর্ধেক খাওয়ার পর আবার অর্ধেক মায়ের অর্ধেকের দিকে, ডিমের দিকে তাকায়। মা ওই অর্ধেক ডিম নিজের মুখের ভিতরে না দিয়া কলিজার টুকরা সন্তানের কপালে চুম্বন দিয়া বাকি অংশটুকু সন্তানের প্লেটে দিয়ে দেয়। এ যুবক ভাই, সেই কলিজার টুকরা মা যাদের ওই মাটির কবরে ঘুমায় গেছে, যাদের মা ওই মাটির কবরে ঘুমায় গেছে, আমরা 5 তলায় 10 তলায় 20 তলার উপরে কত সুন্দর করে আমরা ঘুমাই। এত বড় বিল্ডিং, যেই বিল্ডিং এর সাথে জমিনের কোনো ঠান্ডা লাগে না। মুসলমান ভাই, ওই বিল্ডিং এর ভিতরে আমরা চমৎকার পূর্ণ পালঙ্গ বানাই, চমৎকার পূর্ণ খাট বানাই, তারপরে জাজিম বিছাই, তারপরে কার্পেট দেই, তারপরে ওয়াল পেপার দেই, তারপরে আবার কত সুন্দর বেডশিট দেওয়ার পর আপনার আমার সন্তানকে, আপনার আমার স্ত্রীকে আপনি আমি ঘুমাই। তারপরে আবার বিদেশি কম্বল দেই, দেশে কম্বল দেওয়ার পর মাথাটাকে বাইরে রাখতে পারি না, ঠান্ডা লাগে। ও মুসলমান ভাই, একটা বার রাতের বেলা চোখ দুইটাকে বন্ধ করে একটু চিন্তা করে দেখিও, যেই মা তোমাকে আমাকে পেটে ধরে লালন পালন করেছে, তোমাকে আমাকে খাওয়ানোর জন্য, তোমাকে আমাকে পড়ানোর জন্য, যেই বাবা পরের বাড়িতে কাজ করেছে, হয়তো বা কাজ করা অবস্থায় আল্লাহর হুকুমটাও সঠিক সময়ে আদায় করতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, হয়তো বা তোমার পিতামাতা যখন তোমাকে আমাকে লালন পালন করেছে, তখন ওনারা অনেক গরিব ছিলেন। ওই যে সিরাজগঞ্জে একটা মাহফিলে বয়ান করার পর একটা যুবক এসে হাউমাউ করে পিঠের দিক থেকে জড়ায় ধইরা বলে, হুজুর গো, আমি যখন ছোট ছিলাম লেখাপড়া করতাম, আমার বাবা অনেক গরিব, আমার মাও তিনি অনেক গরিব মানুষ ছিলেন। ওগো হুজুর, ঠিক মতন খাইতে পারে নাই, চলতে পারে নাই, পোশাকটাও পরতে পারে নাই। আমি যখন ঢাকার শহরে পড়ি, আমার মা আমার জন্য টাকাগুলা পাঠাই দিয়েছে। জিজ্ঞেস করতাম, মা কোন জায়গা থেকে টাকা পাইলা? মা উত্তর দিত, বাবা
তোর পিতা সাবান সোডা কেনার জন্য, আমার কাপড় পরিষ্কার করার জন্য, আমার মাথার শ্যাম্পু কেনার জন্য, তেল কেনার জন্য যেই টাকাগুলা দিত, আমি আমার কাপড় পরিষ্কার করি নাই, আমি আমার মাথার চুলগুলো পরিষ্কার করি নাই। আমি রাতের বেলা তোমার বাবা সারাদিন কাজ করার পরে ঘুমাইতো, আর আমি মা জেগে জেগে চিন্তা করতাম আমার কলিজার জান স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওইখানে কত ধনীদের সন্তানরা লেখাপড়া করে, আমার কলিজার টুকরা সন্তান আসরের পরে মাদ্রাসার ছাত্রগুলার যখন ছুটি হয়ে যায়, আসরের পরে দোকানে গিয়ে টিফিন খায়, কত রকম মজা খায়। আমি চিন্তা করে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানটা তাদের মুখের দিকে তাকায় থাকবে। আমার সন্তান তার টাকা না থাকার কারণে তার বন্ধুদের মুখের দিকে তাকায় থাকবে আর মনে চাবে খাবার খাইতে। আমি এই চিন্তা করার পর যখন চিন্তা করলাম আমার কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে। আমার বয়ানে যদি তোমার মনে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার প্রাণে ঈমানি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে। আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সব সময় প্রশংসা করতে হবে কার? সিনার সবটুকু আওয়াজ উজাড় করে দিয়া সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জবান খুলে বলি আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? গোবিন্দবাড়ি মরহুম মুসলিম উদ্দিনের বাড়ির 15তম ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজনে আমাদের এখানে আসার তৌফিক দান করেছে কে? সব সময় প্রশংসা করতে হবে কার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি প্রশংসা করা হয়, দয়ার মালিক মায়ার মালিক রহমাতুল লিল আলামিন তিনি বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা অথবা বান্দিকে যেই নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে পরে প্রথমত আমি আল্লাহ তাআলা তার নিয়ামতের ভিতরে বরকত দান করে দিব। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে এখানে যারা আব্দুর রহিম আছে, আব্দুল করিম আছে, আব্দুল মান্নান আছে, আব্দুল করিম আছে, রাবিয়া, মারিয়াম,
আয়েশা সিদ্দিকা, যত বান্দা বান্দি জবান খোলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সুবহানাল্লাহ বলেছে, প্রত্যেকটা শব্দের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামে যেই জান্নাত রয়েছে ওই জান্নাতের ভিতরে একটা ফলবান গাছ দান করে দিয়েছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান্নাতের ভিতরে ফলবান গাছ দান করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে আমার, বাজারে দোকানপাটে বসে বসে গল্প করে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে, এমন ভদ্র ঘরের অভদ্র সন্তান সমাজে আছে না নাই? ওদের দেখে শয়তান মিয়া খিলখিলায়া হাসে, বলে উস্তাদ আপনার জন্য জাহান্নাম হাসে, এখনো সময় আছে, মাহফিলে আসো, কোরআন শুনে তওবা করে চোখের পানি ফেলো। আমরা যেই কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম হলো কোরআন। সেটা অনেক পুরাণ, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনায় কোরআন সে জান্নাতের মেহমান। একবার আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, এটা হলো সেই কিতাব, এটা হইল এমন একটা গ্রন্থ যেটা লাউহে মাহফুজে ছিল, মুমিনদের জন্য জমিনের উপরে নামিয়ে দেওয়া হলো। কার উপরে নামিয়ে দেওয়া হয়েছে? জমিনকে বলা হয়েছিল, জমিন তুমি আমার এই কিতাব গ্রহণ করবে কিনা? কিন্তু জমিন অস্বীকৃতি জানালো, না, ওই কিতাব গ্রহণ করার পর ওই কিতাবের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, পানি ও স্বীকৃতি জানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ তরুলতাকে বলল, গাছ তরুলতা আওয়াজ করে বলল, ওগো দয়ার মালিক, যেখানে জমিন নিতে চায় না, যেই জমিনের উপরে আমার শিকড়, যেই পানি নিতে চায় না, যেই পানি পান করার পর আমার জীবন বেঁচে থাকে, তারা যেহেতু নিতে চায় না, আমি কেমন করে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পাহাড়কে বললেন, পর্বতকে বললেন, হে পর্বত, আমার কোরআন তুমি গ্রহণ করতে পারবা কিনা? না, গ্রহণ করতে পারবো না। আয় আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনার আমার উপরে নাযিল করেছেন, আপনার আমার উপরে কবুল করেছেন, আপনার আমার জন্য বরকত হিসাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো আলোর মশাল, ওরে অন্ধকারের বাতি, কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গাতি। কোরআন মেনে চলবে যারা তারাই জান্নাতি, কোরআন যারা মানবে না তারাই জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায়, দোজাহানে জীবন তাদের হবে সুখময়, হবে সুখময়। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে, সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে। ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে, সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে। ওরে রাসূলের কথায় ভাই, রাসূলের কথায় ভাই মিথ্যা হবে না, সত্য বলে সাক্ষ্য দিলেন আমার রব্বানা। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের পরে তিনি নিজে ইচ্ছা করে আসতে পারেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের পরে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ও মুসলমান ভাইরা রে আমার, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দিন, এই ইসলামটাই অনেক প্রিয়, অনেক মহব্বতের। মুসলমান ভাইরা রে আমার, সেই দিনের জন্য, সেই কালেমার জন্য, সেই দিনের দাওয়াতের জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কাতুল মুকাররমায়, পিতা হলেন আব্দুল্লাহ, মাতা হলেন আমিনা, আমিনার গর্ভের মাধ্যমে মক্কাতুল মুকাররমায় আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে পদার্পণ করলেন। এমন একটা সময় জমিনের উপরে পাঠাইলেন যেই সময়টা একেবারে সবে সাদেকের সময়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সময়, দয়াময় মালিক এমন একটা সময় আপনার আমার নবীকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে আমার, দিনের শুরু লগ্নে বরকতের সময়, এই বরকতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের নবী, রহমতের নবীকে আপনার আমার কল্যাণের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যারা আগমনে হাসল ধরা, ওরে ফুটলো লাখো ফুল, আদার টুটে বাংলো তখন বিশ্ববাসীর বল, যার নামেতে ধরলো বাতি, ওরে মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ নবী করলেন তিনি সত্যের আহ্বান। যেই নবীজির উম্মত হয়ে ধন্য মোদের জীবন, সেই নবীজির ভালোবাসায় মাহফিলে আসলাম সবাই। একবার আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? দয়ার নবী কোন দেশে ঘুমায় মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগে সৃষ্টি সবই, সকল কিছু হইল তাহার ও সিলাই ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগে সৃষ্টি সবই, যার জন্য হইল সবই দুনিয়ায়। ডানা নাই যাব আমার, পাখা নাই যাব আমি, কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোর চিৎকার মেরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। হে মুসলমান ভাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় তিনি জন্মগ্রহণ করেছেন। একের পরে এক বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। মুসলমান ভাইরা রে আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের বয়স যখন প্রায় 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজির পরে কোরআনুল কারীমের বাণী নাজিল করলেন, ওহী নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন গারে হেরার ভিতরে তিনি প্রবেশ করলেন। 3 দিনের সফরে 3 দিন 3 রাত গারে হেরার ভিতরে তিনি প্রবেশ করলেন। গারে হেরার ভিতরে যখন প্রবেশ করেছে, গারে হেরার ভিতরে প্রবেশ করার পরে তিনি কখনো সেজদায় দেয়, কখনো সেজদার ভিতরে মাথাটা একেবারে নিচু করে দিয়া আল্লাহর প্রশংসা করে। মুসলমান ভাইরা রে আমার, আবার কখনো দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে দোয়া করে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার নবী 3 দিন 3 রাত অবস্থান করলেন। হঠাৎ করে একটা ফেরেশতা আসলো, যেই ফেরেশতার নাম হইল জিবরাইল আমিন। জোরে বলেন কি নাম? জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন এসে বলতেছেন, পয়গম্বর ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ো পড়ো ইকরা, পড়ো ইকরা। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আনা বিকারিন, আমি তো কারি না, আমি তো পড়তে জানি না, আমি তো বলতে জানি না, আমি তো কারি নয়। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আমিন এমন করে 1 থেকে 3 বার বললেন। আপনার আমার নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো কারি নই, আমি তো পড়তে জানি না, আমি তো বলতে জানি না। এই রকম একের পরে এক যাইতেছে, সময় চলে যাচ্ছে। জিবরাইল আমিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে ধরলেন, এমন একটা চাপ মারলেন। চাপ মারার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন তিনি একটা আয়াত পড়লেন, বললেন, পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আয়াত পড়লেন একটা, আর তাফসীরের ভিতরে বর্ণনা করে আল্লাহর রাসূল একের পরে এক ধারাবাহিক আয়াত তেলাওয়াত করলেন, 3 থেকে 4টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পরে এক 3 থেকে 4টা আয়াত তেলাওয়াত করলেন। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল পড়লেন, আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ওয়া রাব্বুকাল আকরাম। একের পরে এক 3 থেকে 4টা আয়াত তিনি তেলাওয়াত করে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যখন একের পরে এক তেলাওয়াত করলো, জিবরাইল আমিন বলে, আমি তো আপনাকে এতটা বলতে বলি নাই। আপনার আমার নবী বলে, আপনি যেটা বলতে বলেন নাই, তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে। জোরে আওয়াজ করে বলেন মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া সাইয়্যিদুল কাউনাইন, মারহাবা ইয়া ইমামুল মুরসালিন। মুসলমান ভাইরা রে আমার, নবীর বয়স যখন 40 থেকে 39 থেকে 40 বছর হয়ে গেল, ঠিক তেমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হেরার ভিতরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। ওইখান থেকে বের হয়ে আপনার আমার নবী ঘরে ফিরে আসলেন। যখন ঘরে আসলেন, উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে সর্বপ্রথম যেই আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের প্রথম মা, আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীজির কাছে জিজ্ঞাসা করেন, ও কলিজার টুকরা স্বামী, আপনার কি হলো? কোন কারণে আপনার মুখটা এমন মলিন? শরীরে হাত দিয়ে দেখলো, শরীরের দিকে লক্ষ্য করে দেখে আপনার আমার নবীর গায়ে মোটামুটি বড় জ্বর বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, এ খাদিজা রে, ঘরের ভিতরে যদি কোনো খাতা থাকে, কম্বল থাকে, আমার গায়ের উপরে দিয়ে দাও। যা কিছু ছিল সবকিছু দিয়ে দেওয়া হলো। দয়ার নবী, মায়ার নবী তিনি ডোরায় ডোরায় কান্দে। খাদিজাতুল কুবরা বলে, কেন কান্দেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খাদিজা, আমার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, আমার উপরে কেমন জানি আল্লাহ পাকের কিতাব নাজিল হয়ে গেছে। ও মুসলমান ভাইরা
ভাইরারে আমার, রহমাতুল লিল আলামিনের কিতাবের ভিতরে আসছে, তাফসীর কাবীরের ভিতরে আসছে, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি ডোরায় ডোরায় কান্দে, অথবা মুখটা বড় মলিন, তিনার মুখটা যখন মলিন, খাদিজাতুল কুবরা পরের দিন নিয়ে ওনার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে চলে গেছে। যেই চাচাতো ভাই হাত দেখে দেখে সব কিছু বলতে পারতেন, যেই চাচাতো ভাই হাত দেখে দেখে ইহকাল এবং পরকাল ভালো মন্দ সব কিছু বলতে পারতেন, সেই চাচাতো ভাইয়ের কাছে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আপনার আমার নবীকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর চাচাতো ভাই বা সেই জ্যোতিষী যিনি ছিলেন তাওরাত এবং ইনজিল এবং জবুরের পণ্ডিত, উনি হাত দেখে বলতেছে, এ খাদিজাতুল কুবরা তুমি যতটুকু বললে, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে যখন বাহির হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা এ আমার খাদিজা কলিজার টুকরা বিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত যখন হয়ে গেলাম, আমার আজকে থেকে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। তবে আমি যদি বাইরে যাই, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকবে, মানুষ আমাকে বিভিন্ন রকম কথা বলতে থাকবে, এবং তারা বলতে থাকবে তুমি দিনের দাওয়াত নিয়ে বাহিরে এসেছ, অথচ তোমার ঘরওয়ালা কি মুসলমান হয়ে গেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল করে দেয়, আর আপনার আমার নবী যখন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার ওয়াইফ আমার স্ত্রী মুসলমান হবে কিনা, বা কেমন করে বলি, এমন পরামর্শ এমন আলোচনা আল্লাহর নবী যখন শুরু করে দিলেন, ঠিক তেমন একটা সময়ে খাদিজাতুল কুবরা তিনি বললেন, পয়গম্বর আমাকে নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আমি আপনার হাতে কালিমা পড়ে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह এই যে শিরিন স্তনাম শিরে শঙ্কর মে কোনাদ জানান তামাম। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর মহব্বত যে মানুষের অন্তরের ভিতরে আছে, ওই মানুষটা কোরআনের আওয়াজ শ্রবণ করার পর ওই মানুষটা দূরে বসে থাকতে পারে না, বাজারে দোকানপাটে থাকতে পারে না, ঘরে পরিবারের সাথে থাকতে পারে না, কারণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইলমে নবুওয়াত গায়রে ইলমে আশিকি মা বাকি তালবিস ইবলিস শাকি। ইলমে দিফক আস্ত তাফসীর হাদিস हर के खानत गैरा से गर्दद खबीर इश्क मौला जैसे हायो हाय मौलवी जैसे हजरत मौलवी मानवी खाजा पिंदा रखे दारद हासिले हासिले खाजा जुज पिंदारनीस। গাজীপুরের মুসলমান ভাইরা রে আমার, কাশিমপুরের মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের উপরে যখন কিতাব নাজিল করে দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদিজাতুল কুবরা তাওরাত, ইনজিল এবং জবুরের পণ্ডিতের কাছ থেকে কথা শ্রবণ করে আসার পর দয়ার নবী বলেন, খাদিজা আমার
আমার এই দিনের পথে আমার যেই সকল ভাইরা যখন উন্মুক্তভাবে কালিমার দাওয়াত কাফের বেঈমানদের সামনে দিতে গিয়েছে, যখন কাফের বেঈমানদের সামনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, ঠিক তেমন একটা সময় ওই কাফের বেঈমানেরা আমাদের কোন ভাইকে গাছের ভিতরে একেবারে চিরাই করে দুইটা ফাল করে দিয়েছে। খাদিজা, আমার কোন ভাইকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, আমার অনেক ভাইকে এই জমিনের মধ্যে পাথর মেরে মেরে জমিনের পথ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খাদিজা খবরদার আমার সন্তানগুলাকে তুমি খেয়াল করে রাখিও, তুমি দেখে রাখিও, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়ে গেলাম। মুসলমান ভাইরা রে আমার, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি বললেন, পরের দিন সকালে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তিনি ঘর থেকে বের হলেন এবং সফা নামক একটা পাহাড়, হাজী সাহেবরা যখন হজ করতে যান সফা এবং পাহাড়ে দৌড় মারেন, দৌড় মারার কারণ হইল ওই সফা এবং পাহাড়ে আমাদের এমন একজন মনীষী, আমাদের এমন একজন মা, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম সন্তানকে পানি পান করানোর জন্য, পানি খোঁজার জন্য তিনি পাগল পারা হইয়া দৌড়াদৌড়ি করতেছিলেন, একবার সফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে। মুসলমান ভাইরা রে আমার, মায়ের সন্তানকে দুধ পান করানোর জন্য মায়ের এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন ভাবে পছন্দ করেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর তিনি হুকুম করেছেন, অবশ্যই সফা এবং মারওয়া পাহাড়ে চক্কর মারতে হবে, দৌড় মারতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় দয়ের একটা পাহাড়ের নাম হইল সফা পাহাড়। ওই সফা পাহাড়ের উপরে তিনি উঠলেন। সফা পাহাড়ের উপরে ওঠার পর তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা। সাবহুন শব্দের অর্থ হইল সকাল। কি? সকাল। ইয়া সাবাহা তার মানে হে সকাল। এই রকম শব্দ বলে তিনি যখন ডাক দিলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এমন ভাবে বললেন, ওই মক্কাতুল মুকাররমার ভিতরে অনেকগুলো গোত্র বসবাস করত। বিভিন্ন গোত্রের মানুষগুলা ও মুসলমান ভাইরা রে আমার একত্রিত হয়ে গেল। আপনার আমার নবী তাদেরকে বললেন, হে মক্কাবাসী, আমি যদি বলি ওই মারওয়া অথবা পাহাড়ের অপর জায়গায় শত্রু বাহিনী অবস্থান করতেছে, তারা আপনাদের উপরে হামলা করতে পারে, এই কথা আপনারা বিশ্বাস করবেন কিনা? এক বাক্যে সকলে বলল হ্যাঁ। ও পয়গম্বর, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি জন্মের পরের থেকে এই জমিনের পরে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবীকে ওই কাফের বেঈমান ইহুদি পত্তলিকরা বলা শুরু করে দিল, মুহাম্মদ তুমি যেই কথা বলবে আমরা সেই কথা বিশ্বাস করব এবং সেই কথা মেনে নিব। আপনার আমার নবী পর্যায়ক্রমে কয়েকটা দিকে কথা বললেন, বলার পর কাফের বেঈমানেরা বলা শুরু করে দিল, ও মুহাম্মদ তোমার প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি এবং গ্রহণ করি। যখন এরকম ভাবে অঙ্গীকার তিনি নিলেন, অঙ্গীকার নেওয়ার পরে শেষ অঙ্গীকারটা নিলেন, এখন যদি আপনাদের কাছে আমি একটা দাওয়াতের কথা বলি আপনারা গ্রহণ করবেন কিনা? অধিকাংশ মানুষগুলো বলল গ্রহণ করব। ঠিক তেমন একটা সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, আজকে বিশাল মাহফিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের ব্যাখ্যা যদি মানুষের কাছে জানতে চায়, আপনাদের ভিতরে অনেকে এর অর্থ জানে না, এর ব্যাখ্যা জানে না, এর মর্তবা বলতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, কাশিমপুরের মুসলমান ভাই, পর্দার আড়ালের মা এবং বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা তেলাওয়াত করলেন, আরবি দুইটা বাক্য তেলাওয়াত করে ফেললেন, সেন্টেন্স যখন তেলাওয়াত করলেন, তখন কাফের বেঈমানদের আর কোনো কিছু বুঝতে বাকি থাকলো না। ঠিক সকলে বুঝে ফেলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লাত কোনো মাবুদ না, উজ্জাত কোনো মাবুদ না, মানাত কোনো মাবুদ না। আমরা চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি, আকাশের পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি। শুধু তাই না, এই জমিনের পরে শুধু তাই না, অনেক মানুষ এমনও আছে গরু ছাগলের পেশাব খায়, গু খায়। এমন শুধু তাই না, এই জমিনের পরে এমন কিছু মানুষ তারা রয়েছে, জমিনের পরে এমন কিছু বাবার দরবারে গিয়ে সেজদা করে, এমন কিছু মাজারে গিয়ে সেজদা করে, এমন কিছু কার্যকলাপ তাদের থেকে বের হয়ে যায়, যেই কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শিরক বলে সম্বোধন করেছেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর এই সমাজের ভিতরে যারা শিরক করবে, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে প্রবেশ করবে, জাহান্নামের আগুনের তাদেরকে জ্বালানো হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক তদনন্তন কাল সময়ে পবিত্র খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকায়া ওই কাফের বেঈমানগণ তারা ইবাদত করত। কাফের বেঈমানগণ ওইখানে বৈশা বৈশা ল্যাংটা হয়ে তওয়াফ করত, হেঁটে হেঁটে তওয়াফ করত। তাদের বিশ্বাস হলো যে জন্মের সময় যেই রকম ভাবে উলঙ্গ হয়ে আসছিলাম, আর জন্মের পরে যে পোশাকগুলো পরিধান করলাম, বিভিন্ন রকম ময়লা আমাদের পোশাকের সাথে মিলে গিয়েছে। সুতরাং এই পোশাকগুলা যদি আমরা পরে থাকি, তাহলে আল্লাহ তাআলা, তার মানে উপরওয়ালা, তারা কিন্তু বলে উপরওয়ালা, হিন্দুরাও বলে উপরওয়ালা, খ্রিস্টান বলে উপরওয়ালা, কিন্তু উপরওয়ালা বলতে কাকে বোঝানো হয় এই জিনিসটা কিন্তু ভেঙে বলে না। মুসলমান ভাইরা রে আমার, তারা বলে উপরওয়ালা আমাদের গুনাহগুলো মাফ করবে না, এই জন্য উলঙ্গ হয়ে পবিত্র খানায়ে কাবার চতুর্দিক থেকে তারা এরকম ভাবে ঘোরাফেরা করত। আপনার আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি যখন এই রকম ভাবে বললেন, কাফের বেঈমানদের ভিতরে একজন শ্রেষ্ঠ কাফের, যেই কাফেরের নাম হইল আবু লাহাব। জোরে বলেন কি নাম? জোরে বলেন। আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মুসলমান ভাইরা রে আমার, ওই আবু লাহাব আপনার আমার নবীকে বললেন, হে মুহাম্মদ, তোমার বাপের নাম না আব্দুল্লাহ, তোমার মায়ের নাম না আমিনা, তোমার দাদার নাম না আব্দুল মুত্তালিব, তাহলে তুমি কেমন করে নবী হইলে? তুমি তো আমাদের মতন একজন মানুষ। মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাব যখন এমন করে বলল এবং মস্করা করতে লাগলো, ও মুসলমান ভাই, এ দিনদারি ভাই, মা, আবু লাহাব এইরকম বলে যখন মস্করা করতে লাগলো, ঠিক তেমন একটা সময় কাফের বেঈমানরা হাসাহাসি শুরু করে দিল। আপনার আমার নবী সেইখানে আর কোনো কিছু বললেন না, ওইখান থেকে ফিরে আসলেন, আর আবু লাহাব বিশ্রী ভাষায় গালিগালাজ করতে লাগলো। মুসলমান ভাইরা রে আমার,
দিনের পরে দিন যায়, সময়ের পরে সময় যায়। ঠিক এমন একটা সময় দয়ার নবী মায়ার নবী দিনের দাওয়াত নিয়ে ঠিক ঠিক ফজরের নামাজের পরে যখন দিনের দাওয়াত নিয়ে সমাজের ভিতরে বের হয়ে গেছে, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল এবং উতবা, এই তিনজন বড় বড় কাফের একাগ্রতা প্রকাশ করে আপনার আমার নবীজির উপরে আক্রমণ শুরু করে দিল। এবং আক্রমণ শুরু করে দিল দেওয়ার পর দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি বলেন, এ চাচা, আমার এই দুনিয়ার পরে আমার বাবা বেঁচে নাই। আমার বাবার কথা যখন মনে পড়ে চাচা আবু জাহেল, আমি আপনার চেহারার দিকে তাকায়া আমার বাবার সাথটা আমি গ্রহণ করে নেই। এর উতবা, এ ওলীদ ইবনে মুগীরা, তোমরা কেন আমার উপরে এমন করে জুলুম করছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই। এক বাক্যে বলা শুরু করে দিল, আমাদের বাচ্চা চারা যেই পথে চলেছে তুমি সেই পথ থেকে আমাদের মানুষদেরকে সরিয়ে নিতে চাও, সুতরাং তোমাকে দুনিয়ার পরে বাঁচতে দিব না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়া সম্মান দিয়া তিনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর জালেম সম্প্রদায় আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিতে চায়। একটু বুদ্ধি করে বলেন তো দেখি, আল্লাহ পাকের হুকুমই বাস্তবায়ন হবে না শয়তানদের হুকুম বাস্তবায়ন হবে? আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে, কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে হেফাজত করে, আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহ যাকে উঠায়, পুরা পৃথিবী ঠ্যাং ধরে টেনে, পুরা পৃথিবীর মানুষ পাও ধরে টেনে, চুল ধরে টেনে তাকে নিচু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, চাচা আবু জাহেল, তুমি আমার উপরে আক্রমণ করলে, চাচা গো একটু লক্ষ্য করে দেখো, আমার শরীর থেকে রক্ত বের হয়। এই রক্তটা হলো তোমার ভাইয়ের রক্ত। তোমার ভাই আব্দুল্লাহ, তার রক্ত আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে গো চাচা। কেমন করে তুমি আমাকে মারলে? আমার মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, আমি ওই মায়ের খেদমত করতে পারলাম না। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, তোমরা যারা মাকে পাইলা, ওই মাকে খবরদার খবরদার মাকে খেদমত করা থেকে তোমরা বিরত থাইকো না। এই গাজীপুর ঢাকার শহরে অনেক যুবক কেমন রয়েছে, যেই সকল পিতামাতা কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সেই সকল পিতামাতার খেদমত করে না। নতুন বউ পাইয়া, সুন্দর চাকরি পাইয়া ঢাকার শহরে, এই গাজীপুরের শহরে, এই কাশেমপুর এলাকায় বসবাস করে, বছরে একটা দিনের জন্য পিতামাতার খবর নেয় না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? যার মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার মা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে হাজার চেষ্টা করেও যদি শাশুড়ির দিকে তাকায়, উমরা হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন না। পক্ষান্তরে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, দুনিয়ার মানুষ, ও সন্তান, তুমি তোমার মায়ার নজরে তোমার মায়ের দিকে একবার যদি তুমি লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ উমরার সওয়াব তোমার আমলনামায় দান করবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে
তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন ভদ্র ঘরের অভদ্র সন্তান আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, জোরে বললে তো গুনাহ হয়ে যাবে, মামলা হবে। জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান ভাইরা রে আমার, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট করেছে। সাধারণ একটা গরু, ওই গরুর পেটে যখন বাচ্চা যায়, গরুটা ঠিক মতন সইতে পারে না। গরুর যখন বাচ্চাটা প্রসব হয়, দুই একদিন আগ থেকে গরুটা খাইতে পারে না, গরুটা এক জায়গায় দাঁড়াইতে পারে না। ওয়াগুলা জন্তুর বোবা, চতুর্দিকে শুধু তাকায় আর চোখ দিয়ে জর জর করে পানি পড়ে। এরে মুসলমান ভাই, একটা মায়ে একটা মানুষের পেটের ভিতরে আর একটা মানুষ, ওই মানুষটা পেটের ভিতরে সন্তান ধারণ করিয়া এই জমিনের পরে স্বামীর মনের চাহিদা পূরণ করে, সংসারের কাজকর্ম করে। আবার এই শহর এলাকায় অনেক মহিলাকে দেখেছি গর্ভে সন্তান নিয়া ফ্যাক্টরিতে কাজ করে, বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে। ওই সন্তানকে পেটে ধারণ করিয়া মা পরের বাড়িতে গিয়া কামলা দেয়, বিভিন্ন জায়গায় বিল্ডিং এর কাজ করে। তুমি আমি সন্তান যখন জন্মগ্রহণ করলাম, আর জন্মগ্রহণ করার পর কলিজার টুকরা মা একটা ডিম কিনে এনেছে, ডিম কিনে এনে সেদ্ধ করে রান্না করে অর্ধেক করেছে, আলাদা করে অর্ধেক তোমার প্লেটে দিয়েছে, অর্ধেক নিজের প্লেটে দিয়েছে। ছোট বাচ্চা নিজের অর্ধেক খাওয়ার পর আবার অর্ধেক মায়ের অর্ধেকের দিকে, ডিমের দিকে তাকায়। মা ওই অর্ধেক ডিম নিজের মুখের ভিতরে না দিয়া কলিজার টুকরা সন্তানের কপালে চুম্বন দিয়া বাকি অংশটুকু সন্তানের প্লেটে দিয়ে দেয়। এ যুবক ভাই, সেই কলিজার টুকরা মা যাদের ওই মাটির কবরে ঘুমায় গেছে, যাদের মা ওই মাটির কবরে ঘুমায় গেছে, আমরা 5 তলায় 10 তলায় 20 তলার উপরে কত সুন্দর করে আমরা ঘুমাই। এত বড় বিল্ডিং, যেই বিল্ডিং এর সাথে জমিনের কোনো ঠান্ডা লাগে না। মুসলমান ভাই, ওই বিল্ডিং এর ভিতরে আমরা চমৎকার পূর্ণ পালঙ্গ বানাই, চমৎকার পূর্ণ খাট বানাই, তারপরে জাজিম বিছাই, তারপরে কার্পেট দেই, তারপরে ওয়ালপেপার দেই, তারপরে আবার কত সুন্দর বেডশিট দেওয়ার পর আপনার আমার সন্তানকে, আপনার আমার স্ত্রীকে আপনি আমি ঘুমাই। তারপরে আবার বিদেশি কম্বল দেই, দেশে কম্বল দেওয়ার পর মাথাটাকে বাইরে রাখতে পারি না, ঠান্ডা লাগে। ও মুসলমান ভাই, একটা বার রাতের বেলা চোখ দুইটাকে বন্ধ করে একটু চিন্তা করে দেখিও, যেই মা তোমাকে আমাকে পেটে ধরে লালন পালন করেছে, তোমাকে আমাকে খাওয়ানোর জন্যে, তোমাকে আমাকে পড়ানোর জন্যে, যেই বাবা পরের বাড়িতে কাজ করেছে, হয়তোবা কাজ করা অবস্থায় আল্লাহর হুকুমটাও সঠিক সময়ে আদায় করতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, হয়তোবা তোমার পিতামাতা যখন তোমাকে আমাকে লালন পালন করেছে, তখন ওনারা অনেক গরিব ছিলেন। ওই যে সিরাজগঞ্জে একটা মাহফিলে বয়ান করার পর একটা যুবক এসে হাউমাউ করে পিঠের দিক থেকে জড়ায় ধইরা বলে, হুজুর গো, আমি যখন ছোট ছিলাম লেখাপড়া করতাম, আমার বাবা অনেক গরিব, আমার মাও তিনি অনেক গরিব মানুষ ছিলেন। ওগো হুজুর, ঠিক মতন খাইতে পারে নাই, চলতে পারে নাই, পোশাকটাও পরতে পারে নাই। আমি যখন ঢাকার শহরে পড়ি, আমার মা আমার জন্য টাকাগুলা পাঠাই দিয়েছে। জিজ্ঞেস করতাম, মা কোন জায়গা থেকে টাকা পাইলা? মা উত্তর দিত, বাবা তোর পিতা সাবান সোডা কেনার জন্য, আমার কাপড় পরিষ্কার করার জন্য, আমার মাথার শ্যাম্পু কেনার জন্য, তেল কেনার জন্য যেই টাকাগুলা দিত, আমি আমার কাপড় পরিষ্কার করি নাই, আমি আমার মাথার চুলগুলো পরিষ্কার করি নাই। আমি রাতের বেলা তোমার বাবা সারাদিন কাজ করার পরে ঘুমাইতো, আর আমি মা জেগে জেগে চিন্তা করতাম, আমার কলিজার জান
স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওইখানে কত ধনীদের সন্তানরা লেখাপড়া করে। আমার কলিজার টুকরা সন্তান আসরের পরে মাদ্রাসার ছাত্রগুলার যখন ছুটি হয়ে যায়, আসরের পরে দোকানে গিয়ে টিফিন খায়, কত রকম মজা খায়। আমি চিন্তা করে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানটা তাদের মুখের দিকে তাকায় থাকবে। আমার সন্তান তার টাকা না থাকার কারণে তার বন্ধুদের মুখের দিকে তাকায় থাকবে আর মনে চাবে খাবার খাইতে। আমি এই চিন্তা করার পর যখন চিন্তা করলাম আমার কলিজার টুকরা সন্তান তাকায় থাকবে আর আমি পরিষ্কার শাড়ি পরিধান করব, আমি মাথায় শ্যাম্পু দেব, সাবান দেব না, আমি সাবান দেব না, বরং আমার সন্তান যখন লেখাপড়া করে সরকারি চাকরি করবে বা রুজি করবে, ইনকাম করবে, আমি তখন ভালো ভালো শাড়ি পরিধান করব, মাথা পরিষ্কার করব। ওগো হুজুর, বাড়ি গেলে আমার মা আমাকে সাথে করে নিয়ে এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। কিন্তু কষ্টের ব্যাপার হইল আজকে আল্লাহ আমাকে অনেক টাকা দান করেছে, কিন্তু আমার কলিজার টুকরা মা এই জমিনের পরে নাই, ওই মাটির কবরে ঘুমায় গেছে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। কয়েকদিন পরে ওপরের বাঁশগুলো ভেঙে বুকের পরে হয়ে যাবে সামানা। এ গাজীপুরের মুসলমান ভাই, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন যখন ওই মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যায় আর বারবার ওই মক্কার দিকে তাকায়, আবু বকর বলে কিসের জন্য তাকান গো পয়গম্বর, কি জন্য তাকাইতেছে? দয়ার নবী, মায়ার নবী তিনি বলেন দুইটা কারণে তাকায়। এক নাম্বার কারণ হইল আমার আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন এইটা এমন একটা ঘর, যেই ঘরের গেলাপ ধরে যদি কোনো কাফের বেঈমান যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। মুসলমান ভাইরা রে আমার, দয়ার মালিক, মায়ার মালিক, রহমাতুল লিল আলামিন তিনি হুকুম করে দিয়েছে হেরেমের ভিতরে যদি আল্লাহর কোনো গোলাম আসে, হেরেমের ভিতরে যদি কোনো গুনাহগার সন্তান আসে, কোনো গুনাহগার আসে, অপরাধী আসে, তারপরেও আক্রমণ করা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এক নাম্বার আমি আল্লাহ পাকের ঘরের জন্য চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো ঝরে ঝরে পড়ে আর আমি কান্না করতেছি। দ্বিতীয় নাম্বার কারণ হইল আমার যেই 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, জায়গা দিয়েছে, আমার দুধ খাওয়ায় মানুষ করেছে, আমার জন্য দোয়া করেছে, আমার সেই কলিজার টুকরা মা আমিনা এই মক্কাতুল মুকাররমায় কবরের ভিতরে ঘুমায় আছে। এই দুইটা কারণে মক্কা ছেড়ে মদিনার দিকে যাওয়ার জন্য আমার চোখ দিয়ে ঝরে ঝরে পানিগুলো ঝরে পড়ে। এ মুসলমান ভাই, এইখানে যাদের মা নাই, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই সমস্ত সন্তানরা তার মায়ের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকো, কারণ নেককার সন্তান জমিনের পর থেকে যদি পিতামাতার জন্য সবরেসানি করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কবরের থেকে আযাবকে দূর করাইয়া দিয়া ওই কবরখানা জান্নাতের সাথে রাস্তা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবা, এ মা, যাদের পিতা মাতা ওই মাটির কবরে ঘুমায় গেছে অথবা যারা পিতা মাতাকে এখনো পর্যন্ত রহমত হিসাবে পেয়েছো, পিতা মাতার খেদমত করো, নবীজির সুন্নাত তরিকায় চলো, দিনের দাওয়াতের মেহনত করতে করতে দুনিয়া থেকে বিদায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দাওয়াতের মেহনতের সাথে যদি যুক্ত থাকতে পারো, নবীজির সুন্নাতের উপর যদি আমল করতে পারো আর পিতা মাতার খেদমত করতে পারো, তাহলে ওই আল্লাহর জান্নাত থেকে আর কেউ ফিরাইতে পারবে না। একবার জোরে আওয়াজ করে
বলেন কথা ঠিক না বেঠিক? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো, তোমায় একদিন যেতে হবে, আমায় একদিন যেতে হবে, থাকিতে কিন্তু পারবা না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ওই আসল ঠিকানার সামানা গুছায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। তাম্মা বিহামদিল্লাহি বিল খাইর। সম্মানিত হাজিরিন, গোবিন্দবাড়ি মরহুম মুসলিম উদ্দিনের বাড়ির 15তম ওয়াজ মাহফিলের আসলে আমি ছিলাম প্রধান আলোচক। আমার মূল একটা আলোচনা টঙ্গীতে রয়েছে, যার কারণে দীর্ঘক্ষণ সময় ধরে আমি আপনাদের সামনে কথা বলতে পারলাম না, এজন্য দুঃখ প্রকাশ করছি। জি, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের মুরব্বী, এই যে মুরব্বী আলহামদুলিল্লাহ একার খরচে এত বিশাল বড় একটা প্রোগ্রাম সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করুন। জোরে বলেন আমিন। কি নাম জানো? ও এটাই জনাব মোহাম্মদ রতন মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের ভিতরে বরকত দান করুন। প্রতিটা বছর যেন চমৎকার পূর্ণ মাহফিল করার তৌফিক দান করে। আমি কথা দিয়ে গেলাম, আগামী বছর যদি আমার ডেটে ডেট করা হয়, এই ডেটটা আমার ডেটের মতন হয়নি, যেহেতু আমার আর একটা প্রোগ্রাম আছে, আর আমাদের যে নুরি সাহেব মোটে ছাড়ে নাই, ভাইও উনিও অনেক মহব্বত করেছেন, যার কারণে আমাকে 2টা প্রোগ্রাম রাখতে হয়েছে। তো যাই হোক, আমি দীর্ঘ আলোচনা করতে পারলাম না। যদি আমার ডেটে উনি ডেট করেন, আগামী বছর দীর্ঘ সময় ইনশাল্লাহ এখানে বয়ান করে আপনাদেরকে খুশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কেউ উঠাউঠি করবেন না। আমাদের সিরাজি সাহেব হুজুর আব্দুল কাদের হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের সিরাজি এক মাঠে 2বার চাষ করবে। আমাদের গ্রাম অঞ্চলে দেখি একবার ইরি লাগায়, আর একবার গোলাপ করে, আবার তরমুজ লাগায়, আবার শসা লাগায়, আবার বাঙ্গি লাগায়, সব কিছুই হয়। এক মাঠে 2বার চাষ করবেন ইনশাআল্লাহ। আমি অন্তর ভরে সিরাজি হুজুরের জন্য দোয়া করে যাচ্ছি। মাহফিল কমিটির জন্য মাহফিল আয়োজন করেছেন, ভাইয়ের জন্য দোয়া করছি, নুরি সাহেবের জন্য দোয়া করছি, এবং ওনার মরহুম বাবা মুসলিম উদ্দিন সাহেবের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা